কৃষ্ণকোলে আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। আমি এক কালো মেয়ে। আমি কালো বলে আমার নাম কৃষ্ণা। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর এই জানলার ধারে বসে থাকাই আমার ভালো লাগা। আমি দেখি আমাদের বাড়ির পাশে ওই যে নারকেল গাছ আর তাল গাছের ফাঁক দিয়ে রবি অস্ত যায়। দিনের আলো নিভে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং। মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং। বহু দূরে বাজছে কাঁসর ঘণ্টা। মা আমার উলুধ্বনি দিচ্ছে। কি ভালো যে আমার লাগছে। মনে হচ্ছে বাবার কথা। বাবা সেই ছোট্টবেলায় আমাদের মেঝেতে মাদুর পেতে পড়াতে বসাতেন। সহজ পাঠ আর কিশোলাই খুলে রবি ঠাকুরের ছবি দেখিয়ে বলতেন, এই দেখ, ইনি রবি ঠাকুর। ইনাকে জানলে বুঝলে তবেই কিন্তু জীবন তৈরি করা যায়। অনেক দুঃখ হলে মনকে কি করে আনন্দে রাখা যায় রবি ঠাকুর বলে গেছেন, জানিস তো? ওনার গানে, ওনার কবিতায়। তারপর সহজ পাঠ খুলে ভাইকে কালো স্লেটে তুমি লিখে দিতে বাবা। ছোট খোকা বলে অওয়া, সেখানেই সে কথা কওয়া। অশ্বই দীর্ঘই বসে খাই ক্ষীর খই। আর ভাই খিলখিল করে হেসে বলতো, রবি ঠাকুর এগুলো লিখেতে আমি ক্ষীর খই খাবো। আমরা হো হো করে হেসে উঠতাম সবাই। আমাদের সবার পড়া শেষ হয়ে গেলে ঠাকুমা এসে বলতেন, কৃষ্ণা মারে, সেই কবিতাটা একটু শোনা তো মা। আমি বলতাম, কোনটা বলবো? তারপর একদিন না শুরু করলাম সেই কবিতাটা। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুড়ি চাই চুড়ি চাই সে হাঁকে। চিনের পুতুল ঝুড়িতে তার থাকে। যাই সে চলে যে পথে তার খুশি। যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নেই কো তারা, হয় বা পাছে দেরি। ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। ঠাকুমা মাথা নাড়িয়ে নাড়িয়ে শুনতেন, আর শেষ হলেই বলতেন, বাহ, আমি কাছে যেতেই কি আদর যে করতেন। একদিন দেখেছিলাম রান্না করতে করতে মা বলছে, পুবে বাতাস এলো হঠাৎ, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলির ধারে দাঁড়িয়েছিলাম একা। মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে আমি জানি, আর জানে সে মেয়ে কালো। তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। আমি মায়ের গলা জড়িয়ে বললাম, মা তুমি কি ভালো কবিতা বলো মা। তুমি আর আমি একসাথে বলবো কেমন? মা বললেন, বেশ, এখন যাও, এখন কাজ করি পরে। দৌড়ে ঘরে এলাম। এসে দেখলাম মায়ের বালিশের পাশে সঞ্চয়িতা। কি ভালো যে লাগলো। আমাদের দেওয়ালে বাবার আঁকা রবি ঠাকুরের ছবিটা কি সুন্দর
সুন্দর, একভাবে তাকিয়ে মনে মনে বলতাম, তুমি কেমন করে পারো কবি? এই মাঝ বয়সে এসে আমার মনের সমস্ত দুঃখে, সবটুকু অনুভবে তোমার কবিতার গানই তো আমার সঙ্গী কবি। আমি এক কালো মেয়ে, আমার দু চোখে ব্যথার সাগর লুকিয়ে থাকে। তাও মনের মাঝে কবি তোমার শব্দে বেঁচে থাকার প্রেরণা পাই। আমি আমাকে ভালোবেসে তোমায় ছুঁয়ে ছুঁয়ে তোমার কবিতা বলি কবি। তোমার কবিতা আমার সমস্ত দুঃখ ভুলিয়ে দেয়। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে এই শান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারই বলি, আজ যা বলে বলুক অন্য লোক। দেখেছিলেম ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পাইনি অবকাশ। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ।